নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে 2026-এর রাশিফল নিয়ে। তবে এই রাশিফল কিন্তু সংখ্যাতত্ত্ব ভিত্তিক, অর্থাৎ মানে নিউমারোলজি আপনাদের জীবনে কি প্রভাব ফেলে, 2026-এ কি নিয়ে আসছে, এটা এই এপিসোডটি আমি 1 নম্বর থেকে, অর্থাৎ 1 নম্বর সংখ্যা জাতক জাতিকা থেকে আমি 5 নম্বর পর্যন্ত বলে গেছিলাম। আজকে চলে আসছি পরবর্তী ভাগ, অর্থাৎ শেষ ভাগ, মানে 6 নম্বর থেকে 9 নম্বর জাতক জাতিকার জীবনে 2026 অর্থাৎ ইয়ার অফ সান কি বার্তা নিয়ে আসছে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। তো প্রথমেই চলে আসবো 6 নম্বর সংখ্যার জাতক জাতিকাদের জন্য 2026 সালটি কি বার্তা বহন করে নিয়ে এসছে। 6 নম্বর হচ্ছে সেই সমস্ত জাতক জাতিকা যারা যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ জন্মেছেন। তাদের জন্য দেখে নেওয়া যাক 2026 কি খবর নিয়ে এসছে। আন্ডার প্রেসার, অর্থাৎ এই রাশিটি বা এই নাম্বারটি কিন্তু শুক্রের দ্বারা নির্দেশিত, অর্থাৎ মানে রুলড বাই ভেনাস, কিন্তু প্রচুর প্রেসার ক্রিয়েট হতে দেখতে পাওয়া যাচ্ছে। 8 অফ সোর্স কিন্তু আমাদের সেই খবর জানাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে ব্লকেজ, হঠাৎ করে এগোতে না পারা, এই সব সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। এবং এইটা পেন্টিকালস জানাচ্ছে যতটা উপার্জন করবেন, সেই মানে খাটনি করবেন, সেই অনুযায়ী কিন্তু উপার্জনটা নাও হতে পারে। অর্থাৎ খাটুনি আর প্রাপ্তির ঘরের মধ্যে ব্যবধানটা বেশ বড় দেখাচ্ছে। এবং কোনো মামলা মোকদ্দমাতেও কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ খুব একটা পজিটিভ কথা কিন্তু 2026-এর জন্য আমি নাম্বার 6কে শোনাতে পারলাম না, যদিও নাম্বার 24 এবং 25 তারা যথেষ্ট ভালো কাটিয়েছেন। তো সেক্ষেত্রে একটু চিন্তার কারণ রয়েই গেল। চলে আসবো নাম্বার 7-এর কথা। যে কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ যারা জন্মেছেন, দে আর রুলড বাই নাম্বার 7, অর্থাৎ রুলড বাই নেপচুন। নাম্বার 7-এর জন্য 2026 কি নিয়ে এসছে একবার দেখি। নাইট অফ কাপস, রোমান্স ইজ অ্যারাইভিং ইন ইউর ওয়ে। আপনার লাইফে কিন্তু নতুন পার্টনার বা নতুন রোমান্স কিন্তু আসতে চলেছে। নাম্বার 7, ছোটবেলার কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে বা দীর্ঘদিন পরেও দেখা হয়ে যেতে পারে। 6 অফ কাপস আমাদের সেদিকে ইন্ডিকেট করছে। পুরনো সম্পর্কও কিন্তু জীবনে ফিরে আসার ইন্ডিকেশন রয়েছে। এবং কিং অফ পেন্টিকালস জানাচ্ছে হঠাৎ করে প্রভূত অর্থের কিন্তু আপনার জীবনে আগমন ঘটবার সম্ভাবনা, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি একটা বড় ব্রেক থ্রু কিন্তু আপনার জন্য 2026 নিয়ে আসছে। সুতরাং বেস্ট অফ লাক টু ইউ নাম্বার 7। চলে আসবো নাম্বার 8। যে কোনো মাসের, অর্থাৎ রুল বাই স্যাটার্ন, যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে যারা জন্মেছেন, তো তারা হচ্ছেন রুলড বাই নাম্বার 8। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু নাম্বার 8-এর ক্যান্ডিডেট। দেখে নেওয়া যাক নাম্বার 8-এর জন্য 2026 কি বার্তা নিয়ে আসছে। নাম্বার 8-এর জন্য খুব ভালো খবর কিন্তু আনতে পারছে, কারণ দেখুন শুক্র এবং শনি এবং রবি, অর্থাৎ স্যাটার্ন এবং সানের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক হলো, তাদের মধ্যে দীর্ঘ পারস্পরিক বিরোধিতা কিন্তু রয়ে গেছে। কোনো বড় ধোকাদারি বা মানে বলে না এন্ড অফ দ্য সিজন, কোনো একটা বড় চ্যাপ্টারের কিন্তু পরিসমাপ্তি ঘটবার জায়গা রয়েছে। ধোকাদারি থেকে কিন্তু সাবধান। এবং এখানেও ব্ল্যাক কার্ডস একটা ব্ল্যাক শ্যাডো দেখাচ্ছে। 7 অফ কাপস, কোনো প্রজেক্টে ইনভেস্ট করবার আগে, কোনো প্রজেক্টে ইনভলভ হওয়ার আগে বারবার করে কিন্তু তার মানে লুফলসগুলো দেখার চেষ্টা করবেন এবং বিভিন্নভাবে ভেরিফিকেশন করে তারপরই সেই প্রজেক্টে হাত দেবেন। যারা টাকা ইনভেস্ট করেন বিভিন্ন প্রজেক্টে, সেই সব ইনভেস্টরদেরও একই কথা বলবো। সুইচ ওভার হতে পারে কোনো কর্মক্ষেত্র থেকে, অর্থাৎ একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে আপনি জয়েন করতে পারেন বা চাকরি ছেড়ে আপনি বিজনেসে আসতে পারেন, এরকম ইন্ডিকেশন রয়েছে। মোটের ওপর স্ট্রেনাস হতে পারে 2026 নাম্বার 8-এর জন্য। নাম্বার 8-কে কিন্তু আমি একটুখানি সাবধানতা অবলম্বন করতেই বললাম। চলে আসবো নাম্বার 9, অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হচ্ছে 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখ, তাদের জন্য দেখে নেওয়া যাক 2026 অর্থাৎ ইয়ার অফ সান তাদের জন্য কি নিয়ে আসে বার্তা। 9-এর জন্য বলবো বরং বেশ ভালো কার্ড দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মা বা কোনো বয়স্কা ভদ্রমহিলার মানে বুদ্ধিতে, সহযোগিতায় আপনি জীবনে কিন্তু প্রভূত উন্নতি করবেন। নতুন কোনো ব্যবসায় হাত দিতে পারেন বা যার পুরনো ব্যবসার কিন্তু সম্প্রসারণ ঘটাতে পারেন। এস অফ ওয়ান্ডস কিন্তু আমাদের সেই খবর জানাচ্ছে।
পাশাপাশি চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলেন, চাকরি কিছুতেই হচ্ছিল না, বা চাকরিতে রয়েছেন টিকে, প্রমোশন বা ইনক্রিমেন্ট কিছু হচ্ছিল না, তাদের কিন্তু মানে চাকরিতে কিন্তু লাক ফেভার করবে। নতুন চাকরিও হতে পারে, বা যারা অলরেডি চাকরি করছিলেন প্রমোশন আর ইনক্রিমেন্ট সবটাই হতে পারে। সুতরাং নাম্বার 9-এর জন্য আমি বলবো বেশ ভালো খবর। বন্ধুরা, সব সংখ্যার জন্য সবকটা বছর কিন্তু ভালো যায় না, এটা একটা ডিসক্লেমার আমার পক্ষ থেকে দেওয়া উচিত বলেই আমার মনে হচ্ছে। এরকম না যে যাদের ভালো কার্ড পড়েছে তাদের একদম 365 দিনে প্রত্যেকটি দিনই ভালো যাবে, এরকম ব্যাপারও না। যাদের খারাপ দেখতে পাওয়া গেছে তারা একদম মানে তারা মরেই যাবেন, তারা বাঁচবেন না, এরকম ব্যাপারটাও না। কাজেই ভালো মন্দ আলো কালো মিলে সবটা আমাদের যায়। এটি একটি জেনারেল রাশিফল, আপনারা এটা মনে রাখবেন। ব্যক্তিগতভাবে যারা শ্রীময়ীকে দেখাতে চাইছেন আপনার জীবনে 2026 কি বার্তা বহন করে নিয়ে আসবে, কোথায় আপনি লাভের মুখ দেখবেন, কোথায় আপনার সমস্যা হতে পারে, কোন সেক্টরের থেকে আপনি জানতে চান, অর্থনৈতিক না সামাজিক না ম্যারিটাল না রোম্যান্স রিলেটেড, সব কিছুর জন্যই কিন্তু যোগাযোগ করে শ্রীময়ীর সাথে অনলাইন বা অফলাইনে আপনারা নিজেদের নামটা নথিভুক্ত করবেন। এবং 2026 খুব বেশি দূরে নয়, এখন থেকেই মানে প্রোটেকশন ইজ দ্য বেস্ট কেয়ার। সুতরাং ঠান্ডার সময় আমরা যেমন এখন থেকে শাল সোয়েটার বার করতে শুরু করেছি, লাইফের মাইনাস দিনগুলো চলে আসার আগেই আমাদের প্রোটেক্টেড হয়ে থাকলে মানে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। যারা চাইছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন ব্যক্তিগতভাবে নিজেদের সমস্যা এবং সমস্যা থেকে মুক্ত হয়ে একটা কমফোর্টেবল লাইফের জন্য। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সকলে আনন্দে থাকুন, নমস্কার।